কই পিকলু কোথায়? এলো না? দাঁড়াও, আমি ডেকে দিচ্ছি। পিকলু, পিকলু রে। আমার মায়ের মুখটা এরকম আধার কেন? আমার মায়ের আধার মুখ দেখতে আমার একেবারে ভালো লাগে না। আমি ঠিক আছি বাবা, তুমি খেয়ে নাও। আর একটা কথা, কাল থেকে আমি কলেজে জয়েন করছি। কালি? হ্যাঁ, ছুটি তো আজ ফুরিয়ে গেল। একটা কথা বলবো বৌমা? বলছি যে দেখো, আমাদের তো বয়স হয়েছে, এই পাকা চুলে কম তো দেখলাম না, তার তো একটা দাম আছে, তাই না? সেই সুবাদেই বলছি যে রাগকে কখনো বাসি হতে দিও না বৌমা। আমার কারোর উপর রাগ হয়নি বড় মা। আমাদের চোখে কি তুমি ফাঁকি দিতে পারবে মা? সত্যি বলছি বাবা, আমার রাগ হয়নি। আমার যেটা হয়েছে সেটা অপমান। সকালে ঘুম থেকে উঠে মুখ গুজে বই পড়ছিস, জল খাবার খাবি না? হ্যাঁ, যা দেবা তাড়াতাড়ি দাও, একটা ইম্পর্টেন্ট জায়গায় আছি আমি। এই নে। ওকে আবার বিরক্ত করতে গেলে কেন মা? ওর তো এখন না খাওয়ারই সময় নেই। হ্যাঁ, তুমি সত্যিই বলেছ, সত্যি আমার নাওয়া খাওয়ার একদম সময় নেই। একটা কেস লড়ার উদ্দেশ্যই হচ্ছে তার ক্লায়েন্টকে বাঁচানো। তার জন্য সব রকমভাবে আটঘাট বেঁধে আমি নামছি। এই অভ্যেসটা আমাদের পিকলুর বরাবরের। যখনই কোনো চ্যালেঞ্জিং কেস পায় না, তাই নিয়ে একবার উঠে পড়ে লাগে। আর এই কেসটা তো ওর জীবনের বাঁচা মরার প্রশ্ন, তাই না? কথাটা খুব একটা ভুল বলনি কমলিকা। এই কেসটাই সত্যি আমার জীবনের অনেক কিছু জড়িয়ে আছে। একজনের বাঁচা মরা অনেক কিছু। কার কেস পিকলু? কি কেস? কি আশ্চর্য, এত বড় একটা কেস লড়ছো তুমি, যার সঙ্গে তোমার জীবন মরণ জড়িয়ে আছে, আর এই কেসটার কথা তুমি বাবা মাকে বলোনি? না, আমি ভেবেছিলাম তুমি হয়তো আগেই সবাইকে ইনফর্ম করে দিয়েছো। কি রে পিকলু, কি এমন কেস যার সঙ্গে তোর জীবন মরণ জড়িয়ে আছে? কেসটা রুষার। কার কেস? রুষা? কি আশ্চর্য, তোমরা সবাই এত অবাক হচ্ছ কেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। তোমরা জানো না, রুষার মতন ভালো নির্দোষ মেয়ে আর একটা হয় না। ও তো আসলে কোনো দোষ করেনি বাবা। আর সেটা মানে ও যে নির্দোষ সেটা এতকাল একমাত্র অর্চি জানত, আর অর্চি এটা ধ্রুবকে জানিয়েছে। আর তারপর থেকেই সারা পৃথিবী রুষাকে দোষী মানলেও ধ্রুবর দায়িত্ব হচ্ছে সবার বিরুদ্ধে গিয়ে রুষাকে নির্দোষ প্রমাণ করা। হ্যাঁ, তুমি কথাটা ঠিকই বলেছো কমলিকা। আইন কিন্তু আইনের পথেই চলে। সারা পৃথিবী একদিকে সরে দাঁড়ালেও আইন আইনের পথেই দাঁড়ায়। আর যে লোকটা আইনের সঙ্গে ঘর বেঁধেছে সে যে সেই পথ দিয়েই চলবে, খুব স্বাভাবিক। তোমার যে কোথায় অসুবিধা হচ্ছে আমি তো বুঝতে পারছি না। এই যে তুমি কলেজ যাও, কলেজ গিয়ে কোন ছাত্রকে পড়াবে বা কোন ছাত্রীকে পড়াবে না, সেটা যেরকম আমি ঠিক করে দিই না, ঠিক সেরকম আমার পেশার ব্যাপারে তুমি মাথা ঘামিও না। এই কেসটা লড়বার জন্য আর অন্য কোনো লয়ার ছিল না পিকলু? সেটা তো বলতে পারবো না মা, নিশ্চয়ই ছিল। কি আশ্চর্য মা, তারা তো আর কেউ ধ্রুব সেন নয়, তারা কেউ রুষার স্বামী নয়। আমি তোমাকে একবার বলেছি কমলিকা, রুষা তার স্বামীকে কিন্তু কেসটা লড়তে দেবে না।
তার সঙ্গে ডিভোর্স হলে তবেই সে কেসটা আমাকে লড়তে দেবে। কি মহানুভবতা, সত্যি এমন একটা রত্নকে তুমি আগে চিনতে পারলে না ধ্রুব? না না পিকলু, না, আমার মনে হয় এই জটিলতার মধ্যে তোমার না জড়ানোই ভালো। বাবা, রুষার সঙ্গে আমার ডিভোর্সটা কিন্তু কমলিকার জন্যই করা দরকার। আচ্ছা, ডাইভোর্স করতিস তাহলে কেসটা লড়ার কি ছিল? ডিভোর্স হয়ে যাওয়ার পরও আমার 5টা ক্লায়েন্টের মতনই হয়ে যেত। সেখানে আমি কেসটা লড়ি বা না লড়ি তাতে কি সত্যি কিছু এসে যায় বড় মা? তবু তোমার স্ত্রীর মতামতটা তোমার নেওয়া দরকার ছিল। তা তোমরা ওকে জিজ্ঞেস করো, আমি জানিয়েছিলাম না জানাইনি? জানানো আর অনুমতি নেওয়া এক নয় ধ্রুব। কমলিকা, তুমি যে কালকে রুষার কাছে হসপিটালে গিয়েছিলে, তুমি কি আমার অনুমতি নিয়েছিলে? নাওনি। তাহলে আমার সম্মানটা কোথায় দাঁড়ালো গিয়ে? জানতাম এই খবরটুকু তোমার কাছে নিশ্চয়ই পৌঁছে যাবে। খুব স্বাভাবিক। তাই আগেই যদি আমাকে জানিয়ে রাখতে তাহলে আমার সম্মানটা নষ্ট হতো না। কি হচ্ছে কি আমি তো কিছুই বুঝতে পারছি না। সংসারটা তো লড়াই করার জায়গা নয় পিকলু। আমার একটা কথা আছে বাবা, তোমরা সবাই এখানে আছো সবার সামনেই, তাই বলছি। ধ্রুব কনভিন্স যে রুষা নির্দোষ এবং সেই জন্যই ও কেসটা লড়তে রাজি হয়েছে। আমি যদি আজ না থাকতাম তাহলে তো রুষা ধ্রুবর মানে ওদের ডিভোর্সের প্রশ্নটাই উঠত না। তাই আমি চাই যে আমার জন্য আমি আছি বলে যেন ধ্রুব কোনো রকম স্যাক্রিফাইস না করে। কমলিকা, এসব কি বলছো তুমি মা? জীবনে সব কিছুর একটা মাপার সময় আছে মা। সেই মাপার সময় একবার চলে গেলে আর ফিরে আসে না। তাছাড়া পিকলু তো আজ তোমাকেও ভালোবাসে মা। আমাদের পিকলু এতটা দায়িত্বজ্ঞানহীন ছেলে নয়। আমি আমি শুধুমাত্র একজন দায়িত্ব সম্পন্ন মানুষ চাইনি বড় মা। আর আমি শুধু আমি হয়ে থাকতে চাইনি, শুধু কমলিকা হয়ে থাকতে চাইনি। যদি সেটাই চাইতাম বা যদি সেটাই করতে পারতাম তাহলে এতগুলো কথা বলার আমার কোনো দরকারই ছিল না। আচ্ছা, মানুষ হিসেবে রুষাকে হেল্প করতেছি, আমি কি খুব বড় অন্যায় করে ফেলেছি কমলিকা? কি মনে হয় তোমার? কি জানো, জীবনের এমন একটা সময় তোমার আর আমার দেখা হয়েছে, সেখানে আমরা শুধুমাত্র এক এবং অনিবার্য হয়ে থাকতে পারিনি। তুমি শুধু প্রদীপের আলোর দিকটা দেখতে পেয়েছো, কিন্তু প্রদীপের নিচে আরো একটা দিক থাকে, সেটা অন্ধকারের দিক। তাই তুমি আমার কাছে শুধু আলো চাইলে আমি তো আলো দিতে পারবো না কমলিকা। আমার আলোর সঙ্গে অন্ধকার মিলেমিশে আছে, আর সেই অন্ধকার দিয়েছো আমাকে তুমি, শুধু তুমি। তুমি প্রতিদিন চাইবে নিজের দানকে অস্বীকার করতে, তাই কখনো হয়? আমি বুঝতে পারছি না, আপনি কি এখনো রুষার উপরে নিজের অভিভাবকত্ব বজায় রাখতে চাইছেন? দেখুন, আপনাকে একটা কথা বলি, মানে যে কোনো স্বামী স্ত্রীর বিয়ে ঠিক থাকা বা ভাঙার ব্যাপারে কোনো তৃতীয় ব্যক্তির অনাগতভাবে ঢুকে পড়াটা শুধু অসামাজিক তা নয়, অসভ্যতা। যাক, তাহলে এক লাস্ট আপনি এই স্বামী স্ত্রী সম্পর্কটাকে রিকগনাইজ করতে পারলেন। একটা কথা কিছুতে বুঝতে পারছি না অর্চিস, মানে আপনি আগবারই এত দায়িত্ব নিতে যাচ্ছেন কেন? আপনি কি ভুলে যাচ্ছেন যে রুষার পাশে আমিও আছি তার কথা ভাবার জন্য? আর আপনি যে এত বেশি বেশি ভাবছেন, এত কিছু করছেন, বাহা জানে। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।